নমস্কার সকলকে, জয় হিন্দ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের একাডেমিতে একটা স্টুডেন্ট ভর্তি হতে এসেছে। তো জিজ্ঞাসা করব, দাদার নাম কি? শশাঙ্ক হালদার। শশাঙ্ক হালদার। দাদার বাড়ি কোথায়? কেচুয়াডাঙ্গা। কেচুয়াডাঙ্গা। বোনের নাম কি? সায়নী হালদার। সায়নী হালদার। আচ্ছা, এখন তুমি পড়াশোনা কিসে করছো? এবার মাধ্যমিক দিলাম 11 এ। আচ্ছা, এবার মাধ্যমিক দিলে 11-এ উঠবে, মানে এখন রেজাল্ট তো দেয়নি, 8 তারিখে রেজাল্ট। তো আমাদের এই টিএপি ফিজিক্যাল একাডেমিটা কিভাবে আসলে? টিএপি ফিজিক্যাল একাডেমিতে কিভাবে আসলেন দাদা? ইউটিউব দেখে আমরা এসেছি। ইউটিউব দেখে। ইউটিউব দেখে। তো তোমার স্বপ্ন কি আছে এই যে একাডেমিতে আসলে? আমাদের টিএপি ফিজিক্যাল একাডেমিতে কি স্বপ্ন আছে? মানে তোমার ডিফেন্সে যাব, ডিফেন্সে গিয়ে কোন ডিপার্টমেন্টে যাব? কাকে ভালো লাগে? কোন ডিপার্টমেন্টটাকে বেশি ভালো লাগে? আর্মি ভালো লাগে। আর্মি। তো এবার তোমার তো, যেহেতু তোমার এসএসসি জিডি সামনে, তো এসএসসি জিডিটাকে এখন টার্গেট রাখতে হবে। তো এসএসসি জিডির মধ্যে তোমার কোনটা ভালো লাগে? সিআইএস। সিআইএসএফ। তো স্বপ্ন কি সিআইএসএফ হওয়ার? ঠিক আছে, বোন এসেছে, বোনের স্বপ্ন সিআইএসএফ হবে। তো সেই স্বপ্ন পূরণের জন্য ইউটিউবের মাধ্যমে আমাদের টিএপি ফিজিক্যাল একাডেমিটাকে দেখেছে, দেখে আজকে আমাদের একাডেমিতে এসেছে ভর্তি হওয়ার জন্য। সব থেকে ভাবার বিষয় হচ্ছে যে বোনের বয়স কত? 17 বছর বয়স। মাধ্যমিক দিয়েছে, এখনো রেজাল্ট বার হয়নি। বোনের সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকে আমাদের একাডেমিতে এসেছে। তো বোন, আমি তোমাকে বলবো যে আমাদের টিএপি ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার তোমাকে করা হবে তোমার স্বপ্ন পূরণের জন্য। তো আমি রিন্টু স্যারকে বলবো বোনের একটু হাইটটা মেপে নেওয়ার জন্য। তো বোনের হাইটটা মেপে দেখো, কত হচ্ছে বোনের হাইট? 166। অনেক হাইট। আসো বসো। তো দাদা, মেয়ের হাইট হচ্ছে 166। ডব্লিউবিবি তো পাবে, লেডি কনস্টেবল যেটা, সেটা তো হাইট পাবে। আর এসএসসি জিডি দুটোতেই পাবে, দুটোতেই পাবে, হাইট আছে, অসুবিধা নেই। এবার ব্যাপার হচ্ছে একটা জিনিস, যে আমাদের একাডেমিতে ভর্তি হতে গেলে কিছু রুলস আছে। যেমন আমাদের একাডেমির একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সাথে একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে। ঠিক আছে? এছাড়া আমাদের একাডেমিতে সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, কিন্তু একটা জিনিস কি, আমরা যখন ভর্তি হয়ে যাবে আপনার মেয়ে, কিন্তু আমরা ওকে ছুটি দেবো না। কারণ কেন দেবো না? কারণ আমাদের একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, যে যে পড়াটা আজকে হচ্ছে সেই পড়াটা কিন্তু আর কালকে হবে না। তাহলে যদি ও একদিন ছুটি মানে বাড়ি যায়, তাহলে সেটা কেউ ব্রেক করবে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, খুব এমার্জেন্সি হবে যখন, তখনই আমরা ছুটি দেবো। যদি এই কন্ডিশনে আপনি মেয়েকে ভর্তি করান, আমরা ভর্তি নেবো, কিন্তু নেবো না, না হলে। আপনার আপত্তি আছে কি? না না, আপত্তি নেই, ভর্তি করবো। তো মেয়েকে যদি সফল করতে হয়, তো আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং